তাহলে কি এবার ফল ইভেন্ট এবছর সার্ভাইভার সিরিজ পেয়ার ভিউতে রককে নিয়ে রিটার্ন করতে পারে এবং হেল্প করতে পারে রোমান রেন্সকে? স্যামিজিন কি ধোকা দিয়ে দিতে পারে রোমান রেন্সকে এবার সার্ভাইভার সিরিজ পেয়ার ভিউতে? তো সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। সর্বপ্রথম আলোচনা করা যাক ফল ইভেন্ট এবং রককে নিয়ে। তাহলে কি ফল ইভেন্ট এবং রক তারা একসাথে আসতে পারে এবার সার্ভাইভার সিরিজ পেয়ার ভিউতে রোমান রেন্সকে হেল্প করার জন্য? আপনারা এবার স্ম্যাকডাউনে যেমন দেখলেন যে যখন রোমান রেন্স তিনি ফল ইভেনের সাথে কন্ট্যাক্ট করার জন্য ফল ইভেনকে কল দিয়েছিল, কিন্তু সেই সময় ফল ইভেনের সাথে কন্ট্যাক্ট করতে পারেনি রোমান রেন্স, কারণ ফল ইভেনের মোবাইলটি অফ ছিল। আর এই বিষয়টা নিয়ে বিভিন্ন নিউজ থেকে বিভিন্ন রিপোর্ট থেকে বিভিন্ন নিউজ পাওয়া যাচ্ছে। কেউ বলছে যে সোলোসুকা ফল ইভেনের মোবাইলটি ভেঙে ফেলেছে, যার কারণে রোমান রেন্স নিয়ে কন্ট্যাক্ট করতে পারছে না। কেউ বলছে রোমান রেন্সের মোবাইলটি নিয়ে স্যামিজিন ফল ইভেন নাম্বারটি পরিবর্তন করে অন্য কোনো নাম্বার দিয়ে দিয়েছে, তেমন কোনো বিভিন্ন নিউজ থেকে বিভিন্ন রিপোর্ট পাওয়া যাচ্ছে, যার কারণে অনেকটা অনুমান করা যায় যে যদি এবার ফল ইভেন তিনি রোমান রেন্সকে ধোকা না দিয়ে থাকে, তাহলে ফল ইভেন তিনি রককে নিয়ে আসতে পারে। দেখুন, ফল ইভেনের কাছে সাধারণত দুইটি মোবাইল ছিল, একটি রোমান রেন্সের সাথে কন্ট্যাক্ট করার জন্য, অপরটি রকের সাথে কন্ট্যাক্ট করার জন্য। যেহেতু রোমান রেন্সের মোবাইলটি ভেঙে ফেলেছে, যার কারণে অবশ্যই ফল ইভেন তিনি বাসায় বসে সমস্ত কিছু দেখছে এই ব্লাডেনের সাথে কি হচ্ছে, যার কারণে ফল ইভেন তিনি রকের সাথে কন্ট্যাক্ট করে তিনি এবার সার্ভাইভার সিরিজ পেয়ার ভিউতে রকের সাথে রিটার্ন করতে পারে রোমান রেন্সকে হেল্প করার জন্য। এখন অনেকেই বলতে পারে যে ভাই কেন রোমান রেন্সকে রক হেল্প করবে? দেখুন, আপনারা যেমনটা জানেন যে এবার রেসলমেনিয়া 41-এ রক এবং রোমান রেন্সের ম্যাচটি হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। আর এদের ম্যাচটির জন্য অবশ্যই ডাব্লিউডাব্লিউর একটি স্টোরি লাইনের মাধ্যমে যেতে হবে। আর যারা যারা লম্বা সময় ধরে ডাব্লিউডাব্লিউ দেখেন তারা হয়তো একটি বিষয় লক্ষ্য করে দেখেছেন যে যখন ডাব্লিউডাব্লিউতে কোনো টিম একত্র হয়ে কাজ করে, সেই টিমটির মধ্যে কোনো না কোনো একটি বিষয় নিয়ে ঝগড়া বিবাদ দেখা যায় এবং সেই টিমটির মধ্যে ব্রেকআপ দেখা যায়। পরবর্তীতে সেই দুটি রেসলারের মধ্যে একটি সিঙ্গল ম্যাচ দেখা যায়। ঠিক তেমনটাই দেখা যেতে পারে রক এবং রোমান রেন্সের মধ্যে। যখন রক এসে রোমান রেন্সকে হেল্প করবে, পরবর্তীতে কিছুদিন রক এবং রোমান রেন্স তারা একত্র হয়ে কাজ করতে পারে এবং রেসলমেনিয়া 41-এর আগে এদের মধ্যে কোনো না কোনো একটি বিষয় নিয়ে ভেজাল দেখা যাবে, যার কারণে এদের মধ্যে একটি স্টোরিলাইন দেখা যাবে এবং এদের মধ্যে এমন এক পর্যায়ে গিয়ে এমন একটি স্টোরিলাইন সৃষ্টি হবে, যার কারণে এদের ম্যাচটি রেসলমেনিয়া 41-এর জন্য সেট আপ হয়ে যাবে। তেমন কোনোভাবেই স্টোরিলাইন তৈরি করতে পারে ডাব্লিউডাব্লিউ। আর এভাবে হয়তো সার্ভাইভার সিরিজ পেয়ার ভিউতে ফল ইভেন আসতে পারে রককে নিয়ে এবং রকে এসে রোমান রেন্সকে হেল্প করতে পারে এবং রোমান রেন্সের সাথে যুক্ত হতে পারে। পরবর্তী এরা একত্র হয়ে কাজ করতে পারে এবং রেসলমেনিয়া 41-এর আগে এদের মধ্যে ব্রেকআপ দেখা যাবে এবং রেসলমেনিয়া 41-এ এদের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এখন আলোচনা করা যাক ফল ইভেনকে নিয়ে। আসলে ফল ইভেন তিনি কবে রোমান রেন্সকে ধোকা দিবে, কবে সোলোসুকার সাথে যুক্ত হতে পারে? দেখুন, বর্তমানে ফল ইভেন তিনি এসে সরাসরি সোলোসুকার সাথে যুক্ত হবে না, যতটা স্টোরিলাইন দেখে মনে হচ্ছে। ফল ইভেন এসে তিনি সাধারণত রোমান রেন্সের সাথেই যুক্ত হবে, কারণ রক এবং রোমান রেন্স তারা একত্র হয়ে যেমনটা বললাম যে কাজ করবে। ফল ইভেন এসে প্রথমত রোমান রেন্সের সাথে যুক্ত হবে এবং ফল ইভেন তখনই ধোকা দিবে যখন সোলোসুকা এবং রোমান রেন্সের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ হবে, সেই সময় হয়তো ফল ইভেন ধোকা দিতে পারে। আর এখন ফল ইভেনের কোনো প্রয়োজন নেই রোমান রেন্সের, আর বর্তমানে সোলোসুকার প্রয়োজন রয়েছে ফল ইভেনের। আর এরই কারণে ফল ইভেন এসে রোমান রেন্সের সাথে প্রথম যুক্ত হয়ে পরবর্তীতে রোমান রেন্সকে ধোকা দিয়ে যুক্ত হতে পারে সোলোসুকার সাথে। এবার আলোচনা করা যাক স্যামিজিনকে নিয়ে। দেখুন, এবার সার্ভাইভার সিরিজ পেয়ার ভিউতে স্যামিজিনও ধোকা দিতে পারে আর নয়তো রোমান রেন্সও ধোকা দিতে পারে। এদের মধ্যে কেউ না কেউ আরেকজনকে আক্রমণ করে দিতে পারে। কেন বলছি? প্রথম স্যামিজিনের কথা বলি। আপনারা এবার যেমনটা দেখলেন যে যখন জিমোস ও জেওস তারা স্যামিজিনের কাছে সাহায্য চেতে গিয়েছিল, সে সময় স্যামিজিন বলেছিল যে রোমান রেন্স তার সাথে যা করেছে তিনি এখন তুইও মনে রেখেছে, তাই তিনি কোনোভাবেই রোমান রেন্সের সাথে যুক্ত হবেন। আর যদি তিনি যুক্ত হতে চায়, অবশ্যই রোমান রেন্সকে তার কাছে মাপ চাইতে হবে। আর এরই জন্য যখন রোমান রেন্স স্যামিজিনের কাছে সরি বলে, তারপরে দেখা যায় যে স্যামিজিন রোমান রেন্সের সাথে যুক্ত হয়। আর এই বিষয়টা যেহেতু স্যামিজিন বলেনি, যার কারণে স্যামিজিন তার এই বদলা নেওয়ার জন্য এবার সার্ভাইভার সিরিজ পেয়ার ভিউতে রোমান রেন্সকে ধোকা দিয়ে দিতে পারে। আর এবার আলোচনা করা যাক রোমান রেন্স কেন স্যামিজিনকে ধোকা দিতে পারে। দেখুন, সামারস্ল্যাম পেয়ার ভিউর পর রোমান রেন্স ডাব্লিউডাব্লিউতে এসে যখন ফার্স্ট প্রোমো কাট করে, সে জায়গায় রোমান রেন্স বলে যে
তিনি চ্যাম্পিয়ন না থাকুক, তার কাছে উলাফলা না থাকুক, তিনি আগে যেমন ছিলেন এখনও তেমন রয়েছে, তিনি আগের পুরনো কিছু বলেনি। আর এর থেকে পরিষ্কার বোঝা যায় যে সেভেন্টিন তাকে যেন ধোকা দিয়েছে, তাকে যেন আক্রমণ করেছে, এই বিষয়টা রোমান রেন্স তিনি বলেনি। আর এরই কারণে অনেকটা অনুমান করা যায় যে যখন সার্ভাইভার সিরিজ পেয়ার-ভিউতে এই অর্গেম ম্যাচটি শেষ হয়ে যাবে রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে, সোলো সিকার ব্লাড লাইনের সাথে, তারপরে হয়তো রোমান রেন্স তিনি আক্রমণ করে দিতে পারেন স্যামি জিনকে। আর রিকিশি একটি কথা বারবার বলেছে যে স্যামি জিনের উপর কখনোই ভরসা করা যায় না, কারণ স্যামি জিন তিনি যে কোনো সময় রোমান রেন্সকে ধোকা দিয়ে দিতে পারে এবং ক্রাউঞ্চের পেয়ার-ভিউতে স্যামি জিন তিনি ইচ্ছে করে রোমান রেন্সকে আক্রমণ করেছে। আর এই সমস্ত কিছু মিলে বলা যায় যে এবার সার্ভাইভার সিরিজ পেয়ার-ভিউতে হয়তো রোমান রেন্স তিনি স্যামি জিনকে আক্রমণ করে দেবে ম্যাচটি শেষ হয়ে যাওয়ার পর, আর নয়তো ম্যাচটি চলা অবস্থায় স্যামি জিন তিনি রোমান রেন্সকে আক্রমণ করে দিবে। আর এই সার্ভাইভার সিরিজ পেয়ার-ভিউর মধ্যে রোমান রেন্স এবং সোলো সিকার ব্লাড লাইনের মধ্যে যে অর্গেম ম্যাচটি হতে যাচ্ছে, এই ম্যাচটির মধ্যে কোনো না কোনো একভাবে ম্যাচটি ইনিং দেখা যাবে। হয়তো স্যামি জিন তিনি রোমান রেন্সকে ধোকা দিয়ে দিবে, যার কারণে রোমান রেন্সের ব্লাড লাইন হেরে যাবে, আর নয়তো পল হেইম্যান এবং রক তার একসাথে রিটার্ন করে রোমান রেন্সকে হেল্প করবে, যেটা সাহায্য নিয়ে সোলো সিকার ব্লাড লাইন মেম্বারগুলোকে হারিয়ে দিবে রোমান রেন্সের ব্লাড লাইন মেম্বারগুলো। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকের এই ভিডিওটা এ পর্যন্ত ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর এই ছোটো রেসলিং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে সেই ভিডিওতে।